আসসালামু আলাইকুম। সীমাজ কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছে ঈদ, আর এই ঈদে অবশ্যই সবার বাসায় রোস্ট পোলাও রান্না করা হবে, আর সাথে অন্যান্য আইটেম। চলেন আজকে দেখাই আমি কিভাবে রোস্ট রান্না করি। রোস্টের পিসগুলো আমি এরকম সাইজের নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এটাকে সামান্য একটু লবণ আর টক দই মিশিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর চলুন এই ফাঁকে একটা রোস্টের মশলা বানিয়ে নেই। আমি এখানে রাঁধুনি রোস্ট রেডিমিক্স মশলা নিয়েছি অর্ধেক প্যাকেট, পুরো প্যাকেট নেইনি। এখানে জিরা গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচের চেয়ে একটু কম। আর এখানে আমি লবণ নেব পরিমাণ মতো। আপনারা আপনাদের রোস্টের পরিমাণ অনুযায়ী লবণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এখন এই যে লবণ দিয়ে দিচ্ছি। আর এখন সাথে দিয়ে দেব অন্যান্য বাটা মশলা, অর্থাৎ আদা বাটা আর রসুন বাটা। রসুন বাটা দেব 1.5 চা চামচ, আদা বাটা দেব 2 চা চামচ। আর এখন সব কিছুকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মশলা যদি আগে থেকে এভাবে রেডি করে রাখেন তাহলে কিন্তু রান্না অনেক দ্রুত হয়ে যায়, সময় কম লাগে। সেজন্য আমি আগে থেকে সব কিছু মিক্স করে নিচ্ছি। এখানে টক দই দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী টক দই দিয়ে দিবেন। এই যে দেখেন টক দই দিয়ে দিলাম। আর এখন খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেব। আর সাথে নেব প্রাণ টমেটো সস। টমেটো সস আমি এখানে 1.5 চা চামচ ব্যবহার করব। আর তার আগে দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম বাটা 1 টেবিল চামচ হবে, চা চামচের 2 চামচ হবে। তবে টমেটো সস দেওয়ার সময় একটু বুঝে শুনে দিবেন, বেশি হয়ে গেলে কিন্তু রোস্টের আসল স্বাদ থাকে না, সস সস মনে হয়। কম হলে সমস্যা হয় না। এখানে আমি 1.5 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এই যে দেখেন সব কিছু যদি আগে থাকে এভাবে মিক্স করে নেই তাহলে কিন্তু আর রান্না করার সময় মশলা খুঁজতে হয় না। সব কিছু একসাথে মিক্স করা থাকে, দিয়ে দিলেই রান্না খুব দ্রুত হয়ে যায়। আর এখন ফ্রাই প্যানে তেল গরম হতে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে আমি ভেজে ব্রাউন কালার করে বেরেস্তা বানিয়ে নেব। এটাকে আমি ভেজে নিচ্ছি। আর এটাকে আমি অনেক বেশি ডার্ক কালার করব না, তাহলে কিন্তু রোস্টের কালার অনেক বেশি ডার্ক হয়ে যায়, সেটা ভালো লাগে না। হালকা একটু ব্রাউন কালার হলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু রোস্টের কালারটা অনেক বেশি সুন্দর আসে, দেখতেও আকর্ষণীয় লাগে। এই যে এরকম কালার হয়ে যাওয়ার পরেই আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরেই আমি মাংসগুলোকে ভেজে নেব। এই যে দেখেন পেঁয়াজের বেরেস্তাগুলোকে তুলে নিয়েছি। এখন এক এক করে রোস্টের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি হালকা নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নেব। আর তার মধ্যে একটা কথা বলে রাখি, আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আমাকে আপনাদের পরিবারের সদস্য করে নেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন দেখে থাকেন আমার ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এই যে দেখেন এভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। আর এই তেল দিয়েই আমি রান্না করব। এই যে দেখেন ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। আর তেলটাকে আমি অন্য একটা ফ্রাই প্যানে ঢেলে সেখানে রান্না করব। আর আমার ভিডিওটি দেখে কেউ যদি রান্না করেন তাহলে আমার রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের রান্না খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই যে দেখেন এগুলোকে তুলে নিচ্ছি। আর এখন এই তেল আমি অন্য একটা ফ্রাই প্যানে ট্রান্সফার করে নিলাম, আর সাথে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ ও 2 পিস লবঙ্গ। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। হালকা নেড়েচেড়ে এর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। আর এখন এখানে আমি আগে থেকে রেডি করা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে এই বাটিতে সামান্য একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে সেই মশলাটা এখানে দিয়ে দেব। এই যে দেখেন এই বাটিটা ধুয়ে পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখন এই মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। যত সুন্দর করে এটাকে কষাতে পারবেন এর গ্রেভিটা খেতে, অর্থাৎ মশলাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা মরিচ আর 2 পিস আলু বাকারা।
আলু বাখারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আলু বাখারা কিন্তু রোস্টের আসল টেস্ট আনতে সাহায্য করে। আর সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। যতটুকু পেঁয়াজের বেরেস্তা করেছি পুরোটা আমি দেইনি, অর্ধেকটা দিয়ে দিলাম। আর বাকি অর্ধেক আমি পরবর্তীতে ব্যবহার করব, রান্নার আগে রান্না শেষ হওয়ার আগে আর রান্না সার্ভ করার পরে উপর থেকে দিয়ে দেব, তাহলে দেখতে অনেক আকর্ষণীয় লাগে। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর যে আমি সামান্য একটু পানি দিয়ে মাংসের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই তেল মশলার সাথে মাংসের পিসগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মনে রাখবেন, যত সুন্দরভাবে এই মশলাটাকে কষাতে পারবেন তত সুন্দর ফ্লেভার ছড়াবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে, প্লাস দেখতেও অনেক লোভনীয় লাগবে। এই যে দেখেন, আমি একটু নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। আর এই রান্নায় আমি গরম পানি ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন রাইস কুকারে পানি গরম হতে দিয়েছি, আর এই গরম পানি আমি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করলে মাংসটা সিদ্ধও হবে তাড়াতাড়ি এবং ভিতরে জুসিনেসটা বজায় থাকবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। আর এখন সব কিছু মিশিয়ে আমি খুব সুন্দর করে এই মশলাটাকে আরও বেশিক্ষণ ধরে কষিয়ে নেব। যত সুন্দর করে সময় নিয়ে রান্নাটা করতে পারবেন, মশলাটা কষাতে পারবেন, রান্না খেতে তত বেশি ভালো লাগবে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগবে। রান্না একটু ধৈর্য ধরে সময় নিয়ে করলে সব রান্নাই ভালো লাগে। আমি যেভাবে রান্না করি রোস্ট, সেই রেসিপিটাই শেয়ার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করবেন। আর তবে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাকে আপনাদের পরিবারের সদস্য করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিলাম, একটা লাইক দিতে ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর ফিরে আসব কিছুক্ষণ বাদে, ততক্ষণে মশলাটা ভালোভাবে ফুটে উঠবে। এই যে দেখেন, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কেওড়া জল। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের যাদের পছন্দ তারা দিবেন, যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমার কাছে একটু হালকা চিনি দিলে ভালো লাগে। দিয়ে দিয়েছি 4টি আস্ত কাঁচামরিচ আর পেঁয়াজের বেরেস্তা। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি যতক্ষণ আর কি যতটুকু মশলাটা রাখবো, যতটুকু ঘন রাখবো সেটা রেখে এটাকে আমি নামিয়ে নেব। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। এটা ঠান্ডা হতে হতে মশলাটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। যে এখন এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে দেখেন, এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। রোস্টের আসল স্বাদই কিন্তু এর গ্রেভিটা। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হতে পারে। আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের বাসায় ছোট বড় সবাইকে এভাবে রোস্ট রান্না করে খাওয়ালে সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ঈদ আয়োজনে অথবা মেহমান আসলে অথবা ঘরোয়া আয়োজনে এভাবে আপনারা রোস্ট রান্না করে খেতে পারেন। এই যে দেখেন, যে যার মন মতো রান্না করে। আমি যেভাবে রান্না করি সেই ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর উপর থেকে এখন পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, যাতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। কারণ যেই জিনিস দেখতে বেশি ভালো লাগে সেই জিনিস খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর দেখলেই কিন্তু বোঝা যায় কোন জিনিস বেশি টেস্ট হয়েছে। এই যে দেখেন, ফাইনাল লুকটা দেখেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আর আমার চ্যানেলের পাশে থেকে আমাকে আপনাদের পরিবারের সদস্য করে নেওয়ার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর এভাবে রোস্ট রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।